আমার মার হয়েছে প্রথম হেয়ারিংয়ে নাম এসেছিল, আসার পরে আপনার এসেছিল 2 সালে নাম নেই। আমার মার 2002 সালে নাম নেই, আমার নাম আছে, আমার বাড়ির বোর আছে নাম। তারপরে 5 তারিখে আপনার হেয়ারিংয়ে ডেকেছিল, হেয়ারিংয়ে গিয়ে বললো যে সব কমপ্লিট, যাও বাড়ি যাও। তারপরে আমি পরে বুধবারের দিনকে শুনি যে মার খুব শরীর খারাপ। তারপরে আপনার নিয়ে গেল বহরতলায়, প্রথম রুদ্রপুরীর থেকে বহরতলায় নিয়ে গিয়েছিলাম। বহরতলার থেকে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর হেয়ারিংয়ে শুধু টেনশন করতো, হেয়ারিংয়ের জন্য টেনশন করতে বেশি। ওই হেয়ারিংয়ের জন্য, ওই আমার জেলের মধ্যে নিয়ে যাবে, এইসব করবে, এইসব। হ্যাঁ, এসে আশঙ্ক এইসব টেনশন করতো। হ্যাঁ, এখন এই আপনার যেভাবে যা হয়েছে সেইভাবে তাই করতে হবে না। হ্যাঁ, হতে পারে। দা তুই আমাকে ছবিটা দে, না আলো পাঠালে হবে। এটা সত্যি খুব, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কিন্তু এটা যেন আমাদের মনে হচ্ছে যে একটা অপরিকল্পিতভাবে এত বড় একটা বৃহৎ কাজ, সেই কাজটাকে এত চটজলদি সময়ে যখন বাস্তবায়িত করতে যাচ্ছে, মানুষের কাছে এটা একটা অনেক বড় প্রেশার হয়ে যাচ্ছে। তারই ফল এই মৃত্যু। শুধু এখানে তো নয়, সারা রাজ্যেই ঘটছে, আপনারা খবর রাখেন। এনার পরিবারের সকলের নাম আছে, ছেলের নাম, বউয়ের নাম, এবং ওনার 95 সালের ভোটার কার্ড, তার আগে 2000 সালে পর্যন্ত ওনার নাম আছে। কোনো কারণে দেখা যাচ্ছে 2002 সালের ভোটার তালিকায় তার নামটা নেই। সে দায়িত্ব এই পরিবারের নয়, সে দায়িত্ব নির্বাচন কমিশনের। কেন তার 2002 সালে নেই? তারপরে 3 থেকে আবার পরপর তার নাম আছে, যার কারণে 2 সালে ওনার নাম না থাকার দরুন উনি ভোটার কার্ডে যে নিউমারেশন ফর্ম, সেটার নিচের অংশটুকু পূরণ করতে পারলেন না, ওনাকে হেয়ারিং ফেস করতে হলো। কিন্তু যখন গত 5 তারিখ জানুয়ারি মাসের উনি হেয়ারিংয়ে ডাক পড়লো এবং উনি গেলেন, উনি দেখেছি যে পাগলের মতো ছোটাছুটি করেছে বাপের বাড়ি, ভাইপোদের কাছে। সেখানে বাপের বাড়ির পুরনো দলিলপত্র, বাবার পুরনো যে সমস্ত ভোটার কার্ড, তার পৃষ্ঠার ছবি, সেগুলোও জোগাড় করেছে, আমাদের দেখিয়েছে। আমরা এখানে চা খেতে আসি এই দোকানে, উনি বারবার বলে যে আমাকে বুড়ো বয়সে কি এখন জেলে যেতে হবে না, বাংলাদেশ পাঠিয়ে দেবে না তো, এই ধরনের কথাবার্তা ওনার মুখ দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন সব কাগজপত্র উনি নিয়ে আসলেন, আমাদের জ্ঞান মতে মনে হলো যে ওনার কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু খুব দুঃখজনকভাবে উনি হেয়ারিং ফেস করার পরে যখন ওই টেবিলের আধিকারিকদের জিজ্ঞাসা করলেন যে আমার কি আর কোনো সমস্যা আছে, তারা উত্তর দিল একটা নেগেটিভভাবে যে আমরা কিছু বলতে পারবো না, উপরে পাঠিয়ে দেবো, ওনারা যা করবে তাই। তারপরেই উনি ভেঙে পড়লেন। বাড়িতে আসার পরে 2-1 দিনের মধ্যেই আমরা বাড়িতে খবর পেলাম যে ওনার স্ট্রোক হয়েছে, হসপিটালে ভর্তি। সবাই চেষ্টা করেছে, কিন্তু মারা গেল শেষ পর্যন্ত। এটাই। পরিবারের পাশে থাকবেন? অবশ্যই, আমরা শুরু থেকেই আছি এনাদের পাশে, আজও আছি। আজকে সৎকারের জন্য যা যা কিছু করার দরকার, আমাদের চেয়ারম্যান দীপঙ্কর সাহেব, দীপঙ্কর ভট্টাচার্য, তিনি আসছেন, তিনি নিজেও থাকবেন এবং সব কিছু ফ্রিতেই ওনাদের করার ব্যবস্থা হয়েছে। আমাদের লিটন সাহেব, জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন দা, তিনিও বলেছেন যে এই পরিবারের এনার সৎ কাজ করার পরে ক্রিয়াকর্ম যা থাকে সব কিছুই আমাদের দল ওনাদের পাশে থাকবে এবং কাজটা সম্পন্ন করবে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বনাথ শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স।
শ্রী লেদার্স, হাওড়া ময়দান।